আইএলটিএস এর ক্ষেত্রে অন্য সব সেগমেন্টে ভালো স্কোর আসলেও রাইটিং এর স্কোর ইউজুয়ালি খুব একটা ভালো আসে না। কেউ একজন দেখা গেল অন্য সব সেকশনে 7 এর উপর পেলেও রাইটিং এ এসে পেয়ে গেলেন 5। এতে করে ওভারঅল ব্যান্ড স্কোর চলে আসে 6.5 এ। এক্ষেত্রে ছোট ছোট কিছু বিষয় খেয়াল রাখলে খুব সহজেই এই প্রবলেমটি সলভ করা যাবে। প্রথমত মাথায় রাখতে হবে রাইট আপটি হতে হবে এমন যেন এক্সামিনার একবার দেখেই বা একবার চোখ বুলিয়ে বুঝে যেতে পারে আপনার পুরো এসের গঠন সম্পর্কে। প্রথমেই এসেটাকে সাজিয়ে নিতে হবে, এনশিওর করতে হবে যে এসেতে সেন্টেন্সের পাহাড় না বানিয়ে প্যারাগ্রাফগুলো যেন আর্গুমেন্ট আর ওপিনিয়নকে অ্যাড্রেস করেই থাকে এবং আইএলটিএস এর নিয়ম অনুযায়ী বিভিন্ন টপিকে প্যারাগ্রাফ প্রপারলি ভাগ করা থাকে। প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, তারপর থাকবে বডি এবং শেষে থাকবে কনক্লুশন, এবং এই স্ট্রাকচার ফলো করলে টাইমও কম লাগবে। দ্বিতীয় টিপ হলো স্পেলিং নিয়ে। ফেসবুক অথবা টেক্সট মেসেজ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন শব্দের শর্ট টার্ম ইউজ করে থাকি। অনেক সময় দেখা যায় অভ্যাসবশত আইএলটিএস এর রাইটিং এক্সামের ক্ষেত্রে আমরা শর্ট স্পেলিংগুলো ইউজ করে ফেলি এবং সে কারণেই অনেক সময় রাইটিং এর সব নিয়ম ঠিকমতো ফলো করলেও মার্কস কম চলে আসে। যেমন LIKE লাইক শব্দটি যদি আমরা শর্ট করে LYK লাইক লিখি তাহলে মেইন রাইটিং এর সময় এটার কোনো মিনিং থাকে না এবং শব্দটি ভুল বানান হিসেবে ধরা হয় আর মার্কস চলে আসে কম। এমন ছোট ছোট জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা ভালো একটা স্কোর আশা করতে পারি।